হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চাদের কিন্তু খুবই ফেভারিট একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। এটা একটা দারুণ স্ন্যাকও বলা যেতে পারে। তার জন্য আমার লাগছে দুটো পাকা কলা আর একটা ডিম। তো আমি প্রথমে মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। একটা ছোট বাটির যে কোনো বাটি হলেই চলবে, 1 বাটি ময়দা নিতে হবে। আর কিন্তু দুটো পাকা কলা আমি এই ময়দার সাথেই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে কিন্তু চিনি দিতে হবে। আর আগে থেকে গরম করা গরুর দুধ আমি ঠান্ডা করে রেখেছিলাম, দুধটাও দিয়ে দিয়েছি। আর সাথে যেহেতু আমরা ডিম দিয়েছি, তার জন্য কিন্তু এলাচ দিতে হবে কিংবা ভ্যানিলা এসেন্স দিতে হবে। আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি একসাথেই। তারপরে মিক্সারের ঢাকনাটা ঢাকা দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি, একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। চাইলে এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে একটু অন্য ধরনের বানাচ্ছি। খেতে আরও বেশি টেস্ট লাগবে আর দেখতেও দারুণ লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি চকলেট সিরাপ। চকলেট সিরাপ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুটোই দিয়েছি, চকলেট সিরাপ আর চিনি, চাইলে যে কোনো একটা দিতে পারেন। দুটোই কিন্তু মিষ্টিই লাগে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই গরম করে মিডিয়াম আঁচে রেখে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। আর 1 হাতা করে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি গোল করে। আমি এখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, চাইলে এমনি খোলা অবস্থায়ও তৈরি করতে পারেন। তো দেখুন ওপর থেকে কিন্তু হয়ে গেছে, কিন্তু সেদ্ধ মতো হয়ে গেছে। তো এইবার আমি উল্টে দিচ্ছি। কালারটা দেখুন কতটা দারুণ এসেছে। তো আমার এখানে একটা প্যানকেক তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি আবারও একটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। আবারও 1 হাতা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। উপর থেকে দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে। তা আমি এভাবে উল্টে নিচ্ছি। আমি এখানে ময়দার ভাগটা একটু কম দিয়েছি, চাইলে আপনারা ময়দার ভাগটা একটু বেশি করে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো আমি এইভাবে করে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু প্যানকেক তৈরি হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আপনারা এই রকমও রাখতে পারেন। আর আমি এইভাবে করে প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি, ওপর থেকে একটু সাজিয়ে দেব। চাইলে আপনারা হানি বা মধু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে নেব, দেখতে ভালো লাগবে। এইভাবে করে সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখানেই ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি খেতে কিন্তু খুবই দারুণ লাগে, অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।